नमस्कार बंधुरा आमी अत्रि जामी किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी तैरी करेছি ओलकपি दिए डिम। যারা आलू दिए डिम खेते खेते बोर হয়ে গেছেন এটা তাদের জন্য, যারা ওলকপি খেতে পছন্দ করেন এটা তাদেরও জন্য, এবং যারা ওলকপি খেতে পছন্দ করেন না এটা তাদেরও জন্য, কারণ রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের এটা। আমি দুটো ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর দুটো ওলকপি আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, 4 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ আর 4টে পাকা লঙ্কা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতাও দিতে পারেন। তো জিরেটা যখন বেশ আধপোড়া হয়ে এসছে তখন তার মধ্যে আমি ওলকপি আর আলুগুলোকে ছেড়ে দিয়েছি। এবার ওলকপি আর আলুগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওলকপির একটা উগ্র গন্ধ থাকে, অনেকেটা পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন, কিন্তু সেই গন্ধটা যাতে একটু কমানো যায় তার জন্য আমি ওলকপিটাকে ধিমে আছে একটু সময় নিয়ে ভাজবো যাতে, তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার লবণটা আমি এক্সট্রা স্টেপেই দিয়েছি, তাই জন্য একটু বুঝে আপনারা দেবেন। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেখুন বোঝাই যাচ্ছে যে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে এসছে। এবার আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেব, এবং এই মশলাটার কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য এই মশলাটাকেও আমি বেশ কিছুক্ষণ ভাজবো, কারণ আদার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই আদার গন্ধটা যতক্ষণ না বেশ পেকে আসে, মানে বেশ ভাজা ভাজা গন্ধ না বেরোয়, বেশ সুন্দর গন্ধ না বেরোয়, ততক্ষণ মশলাটাকে ধিমে আঁচ করে ভাজতে হবে। এবার ওর মধ্যে মশলার বাটিটায় অনেকটা মশলা লেগেছিল জন্য আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা জিনিস দেওয়া একটু বাকি আছে এখনও, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো না দিলে কিন্তু রান্নায় স্বাদ একদম আসে না। তো আমি এখানে 2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে মিক্স করব ধীরে ধীরে ধিমে আছে। আবার আমি এটাকে সুন্দরভাবে মিক্স করব যাতে আগের মশলাগুলোর সাথে এই জিরের গুঁড়োটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবং জিরের গুঁড়োর একটা কাঁচা গন্ধ কিন্তু থাকে। এবার এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে ওলকপি আলু সিদ্ধও হয় আর মশলাটাও যাতে ভাজা ভাজা হয়। এবার ওই মশলার মধ্যেই আমি সিদ্ধ ডিম দুটো ছেড়ে দেব, দিয়ে ডিমটাও বেশ মশলার সাথে একটু ভাজা ভাজা হবে। তারপর আমি একটু উষ্ণ গরম জল দেব, যতটুকু জলের মধ্যে তরকারিটা ডোবে ততটুকুই, তার থেকে বেশি না। ঝোল ফুটে উঠলে, যেহেতু তরকারিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই জন্য আমি আর ঢাকনা ব্যবহার করিনি। এবার ঝোল ফুটে উঠলে যে যেরকম ঝোল খাবেন সে সেরকমই রাখবেন। আমি একটু গামাকা গামাকা ঝোলই রেখেছিলাম। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা সেটার জন্য আপনারা খুন্তি দিয়ে একটু দেখে নেবেন আলুটা কেটে যাচ্ছে কিনা, ওলকপিটা কাটছে কিনা। তারপরে একদম যখন রান্নাটা মানে ঝোলটা আপনাদের পরিমাণ মতো হয়ে যাবে গরম মশলা মিশিয়ে নেবে।